নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তো আজকে আমি কথা বলবো, তোমরা যারা 2026 সালে ওয়েস্ট বেঙ্গলের আইটিআইয়ে অ্যাডমিশান নিতে চাও, অর্থাৎ আইটিআইয়ে তোমরা অ্যাডমিশান নিতে চাইছো 2026 সালে, তো তোমাদের বর্তমানে কি আপডেট রয়েছে, ভবিষ্যতে কবে তোমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ ভোকেশনাল ট্রেনিং থেকে কি আপডেট আসবে, কবে তোমাদের অ্যাপ্লিকেশন প্রসেস শুরু হবে, কবে থেকে তোমাদের কাউন্সিলিং এবং অ্যাডমিশন শুরু হবে ইত্যাদি বিষয়গুলো। তো আজকের এই ভিডিওটা অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখো। আদতে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট এবং ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ ভোকেশনাল ট্রেনিং, এই দুটি সংস্থা পরস্পর সংযুক্ত হয়ে 2024 সাল থেকে আমাদের একটা কমন অ্যাডমিশন পোর্টাল লঞ্চ করেছে। এই কমন অ্যাডমিশন পোর্টালের মাধ্যমেই ভোকেশনাল ট্রেনিং, আইটিআই এবং ডিপ্লোমা কোর্সেসে কিন্তু অ্যাডমিশন প্রক্রিয়া চলে। প্রত্যেক বছর একটা নির্দিষ্ট ওয়েবসাইট থাকে এবং সেই ওয়েবসাইটে তোমাদের কিন্তু কমন অ্যাডমিশন হয়। তো যদি আমরা দেখি 2026 সালে কিন্তু এখনও পর্যন্ত সেই ওয়েবসাইটটা লঞ্চ হয়নি। কাউন্সিল ওয়েবসাইটে যে ওয়েবসাইটটা রয়েছে সেটা কিন্তু রয়েছে 2025 সালের কমন অ্যাডমিশন পোর্টাল। ওকে, তো প্রত্যেক বছর একটা জিনিস লক্ষ্য করা গেছে যে ফেব্রুয়ারি মাসের লাস্ট উইক, এটা কিন্তু একটা মোস্ট ইম্পর্ট্যান্ট টাইম বা ফ্যাক্টর। তো এই ফেব্রুয়ারি মাসের লাস্ট উইক করে কিন্তু তোমাদের সে আইটিআই হতে পারে বা ডিপ্লোমা হতে পারে, অর্থাৎ এক কথায় যে টেকনিক্যাল এডুকেশন বা টেকনিক্যাল যে স্টুডেন্টরা রয়েছে তাদের জন্য কিন্তু নোটিফিকেশান পাবলিশ হয়। কখনো দেখা গেছে যে সেটা ফেব্রুয়ারি মাসের 15 তারিখেও রিলিজ হয়েছে, তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে 21 থেকে 28 তারিখ যেটা রয়েছে ফেব্রুয়ারি, সেখানে মোটামুটি নোটিফিকেশান পাবলিশ হয়ে যায় এবং তোমাদের যে অ্যাপ্লিকেশান প্রসেস সেটা মোটামুটি মার্চ মাসের ফার্স্ট উইক কিন্তু শুরু হয়, যেটা প্রিভিয়াস ইয়ারগুলোতে হয়ে এসছে। আমি সেটাই বলছি, একদম ফ্যাক্ট এবং ডেটার উপর ভিত্তি করে বলছি। তো বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে এই অ্যাপ্লিকেশান প্রসেসটাকে এক্সটেন্ড করতে হয়। যদিও অ্যাপ্লিকেশানের হায়েস্ট সময়সীমা হওয়া উচিত 45 দিন, সেটা কোনো কোনো ক্ষেত্রে 3 মাস বা 90 দিন পর্যন্ত এক্সটেন্ডেড হয়। কারণ দেখো, আইটিআই এবং ডিপ্লোমা প্রত্যেকটার ক্ষেত্রে, যেমন আইটিআইয়ের এম গ্রুপ এবং ডিপ্লোমার পলিটেকনিকের জেক্সপো, ভোকলেট যাই হোক না কেন, অ্যাডমিশনের ক্ষেত্রে মিনিমাম অ্যাডমিশন ক্রাইটেরিয়া হচ্ছে তোমাকে মাধ্যমিক পাস হতে হবে। এবার তোমরা জানো যে 2024 সাল থেকে আইটিআই তো আগেও এক্সাম হতো না, ডিপ্লোমা প্রত্যেকটা ক্ষেত্রেই কি হচ্ছে যে তোমাদের মাধ্যমিকে প্রাপ্ত মার্কসের উপর ভিত্তি করে তোমাদের অ্যাডমিশন হচ্ছে। এখন ধরো কোনো স্টুডেন্ট যে 2026 সালে মাধ্যমিক দেবে, সে যখন অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করবে, সে তখন যে কোয়ালিফিকেশান বা মার্কস আপলোডিংয়ের যে জায়গাটা সেটা ফুলফিল করতে পারবে না। এবার সেই স্টুডেন্টটার যদি কত মার্কস পেয়েছে সে না জানে, তার মার্কসের উপর ভিত্তি করে কিভাবে তার র্যাঙ্ক কার্ড সাজানো হবে। তো এই সমস্যাগুলো সমাধান হেতুই অ্যাপ্লিকেশান প্রসেসটাকে একটু দীর্ঘায়িত করা হয়। যারা অলরেডি আগের ইয়ারগুলোতে মাধ্যমিক পাস করেছে তারা নিজেদের নাম্বার তখন দিয়ে দিতে পারে। তখন দেখা যায় যে মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ডও কিন্তু কয়েকটা ধাপে পাবলিশ হচ্ছে। এটা কিন্তু আমি প্রিভিয়াস ইয়ারগুলোতে যা হয়েছে আমি শুধুমাত্র সেইটুকু তোমাদেরকে বলছি। তো ধরো অ্যাপ্লিকেশান প্রসেসটা তোমাদের মার্চ, এপ্রিল এবং মে মাসের 15 তারিখ অবধি মোটামুটি তোমরা ধরে রাখো হচ্ছে। এবারে মে মাসের 15 তারিখে যদি তোমাদের অ্যাপ্লিকেশান প্রসেস কমপ্লিট হয়ে যায়, আমি এখনও বলছি হয়ে যায়, সেটা তোমাদেরকে মাথায় রাখতে হবে, প্রবাবল হতে পারে। যদি মার্চ মাসের 15 তারিখে মে মাসের 15 তারিখে তোমাদের যদি অ্যাপ্লিকেশান প্রসেসটা কমপ্লিট হয়ে যায়, তাহলে মোটামুটি মে মাসের 30-30 মের মধ্যে তোমাদের কিন্তু মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ডটা পাবলিশ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো 15 তারিখ ধরো, 15 তারিখ তোমাদের এলো, কি হলো, ফর্ম ফিল আপ শেষ হলো, অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ শেষ হলো এবং 30 বা 31 তারিখ করে আমরা কিন্তু পেয়ে গেলাম আমাদের
মেরিট লিস্ট। এর পরের সপ্তাহ থেকেই তোমাদের শুরু হবে কিন্তু কাউন্সিলিং প্রক্রিয়া। কাউন্সিলিং তোমরা প্রত্যেকেই জানো একটা দীর্ঘ প্রক্রিয়া। সেখানে যেমন ফেজ কাউন্সিলিং থাকে, সেখানে স্পট কাউন্সিলিং থাকে। ফেজ কাউন্সিলিংয়ের মধ্যেও ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড ফেজ তো থাকেই বাধ্যতামূলকভাবে। তারপরে ফোর্থ বা ফিফথ বা সিক্সথও হতে পারে, সেটা বিভিন্ন বিষয়ের উপর ডিপেন্ড করে, বাট ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড ফেজ কাউন্সিলিং চলে। এবং স্পট কাউন্সিলিংও অর্গানাইজ করা হয় প্রিভিয়াস ইয়ারগুলোর উপর ভিত্তি করে, ডেটার উপর ভিত্তি করে আমি বলছি। তো এই যে তোমাদের ফেজ কাউন্সিলিংগুলো হচ্ছে, ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ, থার্ড ফেজ, তো এর জন্য সবার প্রথমে হয় চয়েস ফিলিং অ্যান্ড চয়েস লকিং। ধরো 5 দিন তোমাকে দিল চয়েস ফিলিং এবং চয়েস লকিং করার জন্য। ধরো আমি জুলাই মাসে চলে এসেছি, জুন মাসের আমি 15 তারিখ চলে এসেছি বা 8 তারিখ চলে এসেছি। তো 7 থেকে 10 অবধি দিল, ধরো তোমার 12 অবধি দিল চয়েস ফিলিং অ্যান্ড চয়েস লকিং। তারপরে ধরো 2-3 দিন পর তোমাদের আসছে কিন্তু ফার্স্ট ফেজের রেজাল্ট 15ই জুন। তারপরে 2 দিন বাদ দিয়ে আবার তোমাদের সেকেন্ড ফেজের চয়েস ফিলিং, চয়েস লকিং প্রসেস হলো। তো এরকমভাবে ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড ফেজ হতে হতে তোমাদের ধরো জুলাই মাসের 15 তারিখ অবধি কিন্তু হয়ে গেল, বা জুলাই মাসের এন্ড হয়ে গেল। এরপরে কি হবে? এরপর হচ্ছে ভর্তি প্রক্রিয়া। ভর্তি প্রক্রিয়া হতে হতে কিন্তু আগস্ট, ক্লাস শুরু হতে ভর্তি প্রক্রিয়া হতে হতে আগস্ট। তো মোটামুটি যদি আমাকে টাইম লাইনের হিসাব বলো, যদি সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে তোমাদের মানে একদম কাউন্সিলের নোটিফিকেশান আসা থেকে শুরু করে, যদি সেটা আসে ফেব্রুয়ারির 21 থেকে 28-এর মধ্যে, তাহলে তোমাদের আইটিআই কলেজে অ্যাডমিশনের ডেট হবে বা ভর্তি হবে তোমরা মোটামুটি আগস্টের 5 থেকে 7 তারিখের মধ্যে। ঠিক আছে, মানে এটা আমি বলছি। এবার যত দিন সেটা পিছোবে, ঠিক আছে, তত কিন্তু তোমাদের ভর্তি প্রক্রিয়াও পিছোবে। 2024 সালের কথা বলছি, তো তখন কিন্তু তোমাদের ভর্তি হতে হতে সেপ্টেম্বর প্রায় শেষ হয়ে গেছিলো। আমি একদম নিজে দেখেছি যে সেপ্টেম্বর শেষ অবধি তোমাদের কিন্তু ভর্তি প্রক্রিয়া চলেছিল। আর এই যে তোমাকে বললাম যে ফেজ কাউন্সিলিং শেষ হলো, এরপরেও কাউন্সিলিং হয়, সেটা হচ্ছে স্পট কাউন্সিলিং। এবছরও স্পট কাউন্সিলিং নভেম্বর অবধি চলেছে। তোমাদের হয়তো জানা উচিত, তোমরা যেহেতু এই ট্রেডগুলোতে আসবে বা আইটিআইয়ে বা ডিপ্লোমাতে এগুলোতে তোমরা পরবর্তীকালে আসবে, তাই তোমাদের এই বিষয়গুলো ক্লিয়ার থাকা উচিত যে কখন কি হয়েছে। তো এরকম বিষয়গুলো কিন্তু দেখা গেছে। এই যে আমি তোমাদের বলছি অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ, প্রথমে হচ্ছে নোটিফিকেশান ইস্যু, তারপরে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ, তারপরে হচ্ছে তোমার মার্কস আপলোডিং, তারপরে মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ড পাবলিশ হওয়া, তারপরে হচ্ছে তোমাদের কাউন্সিলিং, সেখানে ফেজ কাউন্সিলিং, স্পট কাউন্সিলিং, অ্যাডমিশান, এই প্রসেসগুলো একটা ধারাবাহিক প্রক্রিয়া। এগুলো জানতে হলে তোমাকে কিন্তু একটা কাজই করতে হবে, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, ভিডিওগুলোকে লাইক করতে হবে, আমার সাথে যুক্ত থাকতে হবে। কারণ যে কোনো একটা নোটিফিকেশান তোমার একটা ইয়ার কিন্তু বরবাদ করে দিতে পারে যদি তুমি সেটা সম্বন্ধে ওয়াকিবহাল না থাকো। ঠিক আছে, তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।